ভারতভূমি নাট্য উৎসব organized by ব্যান্ডেল দিশারি। ফার্স্ট ফেজ ব্যান্ডেল কুশারি সেন্টেনারি হল, সেকেন্ড ফেজ চুঁচুড়া রবীন্দ্র ভবন। সালের যে উৎসবটা হচ্ছে তার শুরুয়াত আজকে সূচনা পর আমরা আমাদের ভারতভূমি নাট্য উৎসবটাকে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে আমরা এখানে প্রতি আমরা বছরে একবার করে এক্সপ্রেসে আমরা তো আমরা প্রথম পর্যায়ে এখানে ঘরোয়াভাবে সবাই আমরা নিজের মতো করে আমরা এখানে নেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয় পর্যায়ে আমাদের যে অনুষ্ঠানটা হবে সেটা আমাদের চুঁচুড়া রবীন্দ্র ভবন। সবাইকে ধরে হাত করে দেবেন। আপনাদের জন্য সবাই একটু ভাবি একটাই লাইব্রেরিতে লাইফটা দেওয়া আছে আপনি এখানে একবার একটু ডিজাইন করে একটু আলোচনা করবো, কিন্তু কখনো মেকআপের সঙ্গে লাইব্রেরির আলোচনা হয় না। মেকআপের সঙ্গে লাইব্রেরির একটা আলোচনা সবসময় দরকার হয়, কারণ মেকআপের সবসময় চিন্তা করবে যে ক্যারেক্টার কোন ক্যারেক্টার কি, ওই ক্যারেক্টারের দিকে গিয়ে আপনি কি রঙ দেবো, কোন রঙটা দিকে কোন আকাশে লাইব্রেরি পিছনে আমরাই দুজন মানুষ যারা কিন্তু 90-এর দশকে একে অপরের সঙ্গে আলোচনা করতাম। তখন এত কমার্শিয়াল থিয়েটার ছিল না, বেশিরভাগ ছিল গ্রুপ থিয়েটার, এবং গ্রুপ থিয়েটার মানে মফস্বলের ছোটো ছোটো দল। আলো রিহার্সালের তো প্রশ্নই নেই, মেকআপের তো আরও দরকারই না। আলো রিহার্সাল এখন তবু হয়, কিন্তু মেকআপ নিয়ে সত্যিই হয় না। খুব কম দল আছে যারা একটা মেকআপ রিহার্সাল করে, কিন্তু সেটা মেকআপ রিহার্সাল হয়, সেটা করে ক্লোজ ডোর কিছু মানুষকে ডেকে এনে তাদেরকে দেখানোর জন্য। কিন্তু আমি এবং সমাদা আমরা তখন বিভিন্ন গ্রুপে, আমাদের এই চন্দ্রনগর, চুঁচুড়ো, ব্যান্ডেল, বাঁশবেড়িয়া, এই সমস্ত বিভিন্ন গ্রুপের যখন সমাদা এবং আমি একসঙ্গে মেকআপ এবং আলো করতাম, সমাদা এবং আমি কিন্তু দুজনেই দুজনের সঙ্গে আলোচনা করতাম। সমাদাই এসে প্রথম আমাকে বলতো, তুই এই সিনটা কী ভেবেছিস। দুজনের সম্পর্কে সম্পর্কটা এতটাই গভীর যে আমাদের ব্যক্তিগত সম্পর্কটাও যেমন গভীর, সেরকম আমাদের এই থিয়েটার মাধ্যমে সম্পর্কটা গভীর হলে তবে একজন আর্টিস্ট আরেকজন আর্টিস্টকে বলতে পারে যে একটু দেখ এইটা বোধহয় এইভাবে হলে আরও ভালো লাগবে মনে হচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণটা থিয়েটারের স্বার্থে। লেখক লেখার পর, লেখক কিন্তু একটা দৃষ্টিতে লেখে, সবটা কিন্তু লেখে দেখতে পায় না। যিনি পরিচালক নাটকটা করে সিদ্ধান্ত নেন যে এই নাটকটা আমি করব, সেই পরিচালক কিন্তু প্রথম পুরো থিয়েটারটা একটা চোখে দেখতে পায়, ভাষা কিন্তু পুরোটা দেখতে পায়। এই আলো, এই মঞ্চ, এই চরিত্র, ওকে আমার দলের ও আছে, ওকে দিয়ে এটা করাবো, ওকে দিয়ে এটা করাবো, এইখানটা একটু এইরকম মিউজিক হলে ভালো হয়। এই পুরো ভাবনাটা কিন্তু একজন পরিচালকের আছে। স্টেজ, মিউজিক, মেকআপ, ড্রেস, অভিনয়, কম্পোজিশন, সর্বোপরি
লেখক যিনি নাটকটা লিখেছেন এবং ডিরেক্টর যিনি নাটকটা মঞ্চস্থ করাচ্ছেন সম্পূর্ণভাবে। এই সব কটা সাবজেক্টকে নিয়ে হচ্ছে থিয়েটার। তো আলো করতে গেলে কিন্তু আমি প্রথম ভাবি যে আমার কতটা এগোনো উচিত, এর বেশি কিন্তু আমি এগোবো না। এর বেশি এগোলে আলোটা লোকের চোখে এসে যাবে, কিন্তু থিয়েটারটা সেখানে গৌণ হয়ে যাবে। কেন বললাম 100% আমি মহোদয়ের সঙ্গে সহমত। আমাদের মফস্বলের ছেলেরা মাচাপাটি শব্দটা শুনতে খারাপ লাগলো, এটা কিন্তু বাস্তব। আমি যখন একটা আলো ডিজাইন করি, আমি একটা ডিজাইন করি আমার নিজের জন্য, যেটা আমার নিজের শহরে হয় চন্দননগর রবীন্দ্রভবন বা চুঁচুড়া রবীন্দ্রভবন, ওই নাটকটাই কিন্তু আমাকে আর একটা ডিজাইন করে রাখতে হয়। প্রথম নাটকে হয়তো আমি 40টা আলো ব্যবহার করলাম, ওই নাটকটাই কিন্তু আমাকে তৈরি করে রাখতে হয় মাত্র 4টে আলো দিয়ে ওই নাটকটাকে চালাতে হবে। এটা কিন্তু আমাদের ভেবে রাখতে হয়। আলোর সঙ্গে নাকি মেকআপের একটা সম্পর্ক আছে, তো আমি বলেছি। আবার আমার এই মুহূর্তে মনে হলো কিসের সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। আলোর সঙ্গে মেকআপের আবার কিসের সম্পর্ক? না, সম্পর্ক এত কোনো সম্পর্কই নেই আমার মনে হলো, এই মুহূর্তে মনে হচ্ছে। তো কেন নেই বা সত্যি আছে কি না এটা নিয়ে একটু শ্যামাদা মেকআপের সঙ্গে আলোর যে সম্পর্ক আছে বা নেই, শ্যামাদা আমার এই ভুলটা ভাঙাক বা আমাকে সঠিক জায়গায় নিয়ে আসুক। যে কালার ব্যাপারটা আছে, প্রত্যেকটা সেটের গা থেকে একটা কালার রিফ্লেকশন হয় লাইটে। সেই লাইটটা যদি আমার মুখে যদি আমি সেইভাবে মেকআপে না করি তাহলে তফাৎ হবে অনেক। এবং আজকালকার যুগে যেহেতু ফ্লোরোসেন্ট লাইট, তার জন্য মেকআপের খুব যত্ন সহকারে করতে হয়, কেননা তার একটা নিজস্ব ব্লুইশ ভাব আছে। এখানে অন্য কিছু যেমন লাল চাপালে কালচেটে হয়ে যাবে, হলুদ চাপালে সবুজ ভাব এসে যাবে, এইরকম তফাৎ হবে। এই জন্যে তখন আমাদের মাথায় চিন্তা করে করতে হয় যে কীভাবে মেকআপটাকে নিয়ে যাবো। 60% যেন প্রত্যেকের হাই লেভেল নাটকের থিয়েটারে সমান থাকে আলোতে, এইটা আমাদের ভাবতে হয় যেখানে আলোর ডিজাইন করতে। আর যেটা নিয়ে আজকে আমাদের আলোচনা, আমি একটু আগেই বললাম যে আজ থেকে 30 বছর আগে শ্যামাদা আমি যখনই একসঙ্গে মঞ্চে পড়তাম, আমরা দুজনের মধ্যে পারস্পরিক আলোচনা করতাম। রেড হচ্ছে খুব মারাত্মক কালার, আমরা রেডেতেও কিন্তু এই ব্লুটা ব্যবহার মানে মাস্কটা ব্যবহার করবো, কিন্তু এখনকার যে লাইট আমরা ব্যবহার করি তাতে এই সেলোবেন পেপারটা এইভাবে দিলে আপনি মানে নিশ্চিত থাকুন 30 থেকে 45 সেকেন্ডের মধ্যে পেপারটা ধুম করে চলে যাবে আজকের দিনে দাঁড়ান। আপনার ক্লাসে নেবেন। ব্যান্ডেল দিশারি ভারতভূমির নাট্যোৎসব 2024-এর আজকে শুভ সূচনা করছে এই কুশারি সেন্টারি হলে। তো অ্যাকচুয়াল এখানে 4টে ছোট নাটক আছে আমি জানি। এই 4টে নাটকের আগে একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনার ব্যবস্থা করেছেন ব্যান্ডেল দিশারি এবং তার কর্ণধার কমল পাল। সেটা হচ্ছে থিয়েটারে আলো এবং মেকআপ এই দুটোর পারস্পরিক সম্পর্ক। থিয়েটারে খুব গুরুত্বপূর্ণ যতগুলো অঙ্গ আছে, অনেকগুলো অঙ্গ নিয়ে তো থিয়েটার, তার মধ্যে আলো অবশ্যই একটা বিশেষ গুরুত্বপূর্ণ, কিন্তু মেকআপ যেটা সচরাচর আলোচনার মধ্যে আসে না, কিন্তু মেকআপ কিন্তু থিয়েটারের একটা, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে মেকআপও একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা থিয়েটারের ক্ষেত্রে। সেই জন্য ব্যান্ডেল দিশারি এই অভিনব যে উদ্যোগ নিয়েছে যে আলো এবং মেকআপ সম্বন্ধে একটা আলোচনা সভা, সেই আলোচনা সভায় আলো নিয়ে আমি বলবো এবং মেকআপ নিয়ে বলবেন আমাদের আরেকজন সিনিয়র, আমাদের খুবই সিনিয়র একজন মানুষ সভাপতি কুণ্ডু। আমরা দুজনেই আমাদের সাধ্যমতো আলোচনা করব। এসে খুবই ভালো লাগছে। আশা করি আপনাদেরও এই আলোচনা শুনলে আপনাদেরও হয়তো কিছু মনের খিদে মিটবে। ধন্যবাদ ব্যান্ডেল দিশারিকে এইরকম একটি অভিনব উদ্যোগ নেওয়ার জন্য। সকলে ভালো থাকবে।
আমাদের এখানে ডেকেছে একটা আলোচনা বিষয়, সেটা হচ্ছে মেকআপ অ্যান্ড লাইট। এই আলোচনা বিষয় কোনো জায়গায় শুনিনি, এই প্রথম এখানে দেখলাম যে এই বিষয়ের উপর একটা আলোচনা সভা হবে। ওরে বাবা, আওয়াজ এলো কোত্থেকে? হ্যাঁ, কোথা থেকে আওয়াজ আসে? এই পার্কে ভূত বেড়ে যাচ্ছে বলে তো শুনিনি রে বাবা কখনো। না না স্যার, এই যে বড্ড গভীর গর্ত স্যার। দেখতেই পাচ্ছি ওটা হলো এই জলের পাইপ বসানোর জন্য করা গর্ত। গভীর হবেই। এদিক থেকে গর্তের ভিতরে একজন মানুষ পড়ে গেছে। মানুষ পড়ে গেছে, ঠিক আছে। গর্তের ভিতরে মানুষ পড়ে গেছে। কিভাবে এই মানুষটাকে বাঁচানো মানুষটা? মানুষের জন্য কাজ করাটাই আমাদের একমাত্র কাজ। মনে রাখ, মানুষ শুনছো? এরা মানুষের জন্যই কাজ করতেছে। এটা অনেক কাহিনী জটিলতার ব্যাপার আছে। আমি এটাকে ওই আইন বিভাগে রেফার করে দিলাম। দেখো কত মানুষ এসে গেছে তোমার বাঁচানোর জন্য। বাবু, আপনারা কি শুধুই নাটক দেখবেন? আপনারা আসবেন না? আপনারা যদি আসেন তাহলে আমাদের মতো অসহায় মানুষগুলো আপনাদের জন্য বাঁচার আশা পাবে। সম্বর্ধনা জানাচ্ছেন প্রভাস সরকার। উত্তরীয় বলেছেন প্রভাস সরকার। আরো তাদের তুলে দিচ্ছেন প্রভাস সরকার। আপনারা জানেন যে ব্যান্ডেল দিশারি আয়োজিত ভারতভূমি নাট্যোৎসব এটা প্রথম পর্যায়ে। আমাদের ছোট নাটক গর্ত নিয়ে আমরা এখানে আজকে উপস্থিত ছিলাম। উদ্যোক্তাদের এই ছোট্ট পরিসরে তাদের যে ব্যবস্থাপনা এবং দর্শকদের যে সাড়া, এতে নাটক করে আমরা আপ্লুত। আগামী দিনে এই উৎসব এদের বলে রাখি যে একটি দ্বিতীয় পর্যায়ে আছে নভেম্বরে মঞ্চ নাটক, সেখানেও আপনারা সবাই উপস্থিত থাকবেন, আমরাও সামিল হব আগামী দিনে। আমাদের অভিজ্ঞতা অত্যন্ত ভালো। আগামী দিনে আমরা এভাবেই একজন আরেকজনের সাথে যোগাযোগ রেখে এই মাধ্যমে একজন আরেকজনের নাট্যোৎসবকে সমৃদ্ধ করে আদান প্রদানের মাধ্যমে একে সমৃদ্ধ করব। এই প্রয়াস জারি থাকুক। ধন্যবাদ ব্যান্ডেল দিশারি, ধন্যবাদ। মেয়েটি যখনই মৃতদেহটা দেখতে পেল, তাড়াতাড়ি দুজনে লাগলো রাস্তার ওপর। তোমার বলে দিয়ে তিনবার সে জল দিল। না, এ কথা তুমি মুখ পারো না। সত্যি আপনার ভাবি পুত্রবধূর প্রাণ নেবেন? আমি নয়, মৃত্যুই এই বিবাহের পথ রোধ করবে। তার মানে সে মারা যাবে? এটা কি পুরোপুরি স্থির? হ্যাঁ, আমরা সকলের সাথে চাই। আমি জানি বাবা, তবু আমার মেনে নিতে অসুবিধা হচ্ছে। না না, কোথাও কোনো অসুবিধা নেই। বরং এত বছর বেঁচে থাকাকে অনেক বেশি স্ট্রেস করছে। বাবা, আমি তো এই সব কিছুই জানতাম, কিন্তু তবু আমার নিজেকে কেন ইনসিকিউর মনে হচ্ছে। মাই লিটল প্রিন্সেস, ডোন্ট ওয়ারি। সালটা 2320, সময়টা বদলে গেছে। মৃত্যুকে গড়ে তুলতে হবে সম্পূর্ণ এক হাতে। তাই দীর্ঘ গবেষণা করে আমি আবিষ্কার করেছি
স্বপ্নযন্ত্র, যার সফল প্রয়োগ ইতিমধ্যে হয়েছে মঙ্গলগ্রহে। স্বপ্নযন্ত্র এরকম নামকরণের কারণ কি? বলছি আমি ভেবেছি ওর মধ্যে একজন কবির ডিএনএ। কবি কি সব জানা বলছো? কোভিড ডিএনএ এর কোনো চাহিদাই নেই। কাউকে নিতে দেখেছো? আরে আজকের বাজারে খুঁজেই পাবে না। ব্যান্ডেল দিশারি আয়োজিত এই যে ভারত ভূমি রঙ্গ উৎসব, এখানে আজকে আমি এসেছি। আমি শ্রীরূপ এবং আমার সংগঠন চন্দননগর স্বপ্ননীর, আমরা এখানে একটি অনুনাটক পরিবেশন করব। এই যে অন্তরঙ্গ নাট্য উৎসব আজকের যেটা মূল বিষয় এবং তার সঙ্গে সেমিনার আছে, এখানে থাকতে পেরে খুব ভালো লাগছে। এবং প্রথমেই ধন্যবাদ জানাই যে কমলদাকে, যিনি এটা ভেবেছেন এই ব্যান্ডেলের বুকে এই অনুষ্ঠানটি করার জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে শুভেচ্ছা জানাই যে সকল আমরা ছাড়াও, মানে চন্দননগর স্বপ্ননীর ছাড়াও অন্যান্য যে সকল সংগঠন আজকে এখানে পারফর্ম করবেন তাদেরকেও। আমরা আজকে এখানে যে নাটকটি পরিবেশন করব এটি হচ্ছে স্বপ্ননীরের অনুনাটক এবং প্রথমবার আমরা অনুনাটক করছি। সাধারণত আমরা বিভিন্ন এর আগে মঞ্চ নাটক, যেগুলো বড় নাটক, সেগুলো করে থাকি। ব্রেনডেড এই নাটকটি পরিবেশিত হবে। আশা রাখি সকলের ভালো লাগবে এবং এই ভারত ভূমি যে রঙ্গ উৎসব তার আগামী যে দিনগুলো, এর পরবর্তী পর্যায়ে চুঁচুড়া রবীন্দ্র ভবনে হবে, সেখানেও ঠিক আজকের মতনই দর্শকের সমাগম ঘটবে। কারণ থিয়েটার সবসময় দর্শককে চায়, দর্শক ছাড়া থিয়েটার কিছুই নয়। সকলে ভালো থাকবেন। মাস্টার তার অস্ত্রাগার লুণ্ঠন, আর তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, নেতাজি সেই উদাত্ত গান। বাংলা ও বাঙালির আবেগ, স্বাধীন ভারতে স্বাধীন পতাকা, রবি ঠাকুরের গান। ভাবলেই গায়ে এখন কাঁটা দিও। শিক্ষিত বলেই হয়তো বলতে পারছি, আর শিক্ষিত বলেই ন্যায় অন্যায় বিচার করতে পারছি। শিক্ষিত হলে সামান্য উদারবুদ্ধি করে দিন কাটিয়ে দিতাম। দেখুন দাদা, এখানে নির্বাচন কেন? দেখুন, নানান সমস্যার মধ্যে আমাদের জীবন চলে। আর তাছাড়া সন্তান বড় হলে তাদের মতামতের জন্য গুরুত্ব আছে। তারা হয়তো চায় না যে তাদের বাবা মাকে নিয়ে নতুন করে আবার কোনো সংসার অশান্তি শুরু হোক। তার চেয়ে বরং বাবা মাকে স্বাধীনভাবে তাদের মতো করে রেখে দেওয়ার চেষ্টা করছে, ভাবতে পারে। আমরা ব্যান্ডেল দিশারি নাট্য সংস্থা, আমরা প্রতি বছর আমরা আমাদের বার্ষিক নাট্যোৎসব আমরা করি এবং এই বার্ষিক নাট্যোৎসব আমরা আমাদের নিজস্ব যে এলাকা অঞ্চল, সেখানে একটি বড় ফুটবল গ্রাউন্ড আছে, সেই গ্রাউন্ডেই আমরা প্রতি বছর করি। তো এবছর ওই ফুটবল গ্রাউন্ডে করার একটু অসুবিধে রয়েছে, যার জন্য আমরা এবছর আমাদের নাট্যোৎসব আমরা চুঁচুড়া রবীন্দ্র ভবনে করব 3 দিন। আমাদের নাট্যোৎসবটা যদিও মোট 4 দিনের নাট্যোৎসব। এই 4 দিনের নাট্যোৎসবের মধ্যে আমরা প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে, দুটো পর্যায়ে আমরা ভাগ করেছি। প্রথম পর্যায়টা আমরা ব্যান্ডেলে কুশারি যে সেন্টিনারি হল আছে, আমরা এই কুশারি সেন্টিনারি হলে আমরা প্রথম পর্বের নাট্যোৎসবটা প্রথম পর্বে করছি আজকে, অর্থাৎ আজকে 28শে অক্টোবর সোমবার। তো আজকে আমাদের নাট্যোৎসব চলছে। এই নাট্যোৎসবে আমরা প্রথমেই আমরা যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে আমরা একটি সেমিনারের ব্যবস্থা করেছিলাম।
সেমিনারের বিষয়বস্তু ছিল থিয়েটারের মঞ্চে আলো এবং মেকআপ, রূপসজ্জা। এই আলো এবং রূপসজ্জার মধ্যে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে নিয়েই আমরা একটা সেমিনার করলাম। এবং সেই সেমিনারে ছিলেন এই অঞ্চলের থিয়েটারের খুব ভালো আলোকশিল্পী, খুব স্ট্রং আলোকশিল্পী আমাদের বাপি, যাকে আপনারা সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল বলে জানেন, এবং মেকআপ শিল্পী শ্যামাপদ কুণ্ডু, তারা আলোচনা করলেন। তারপরে আমাদের পরপর 4টি নাটক হচ্ছে। এখন আমাদের ওপরের ফ্লোরে নাটক চলছে, যার জন্য আমরা নিচে দাঁড়িয়ে এই কথাগুলো আপনাদেরকে জানাতে চাইছি। আমাদের পরপর 3টি নাটক। প্রথম নাটক যাদবপুর নাট্য ঐক্য, তারা তাদের নাটক করলো গর্ত। এখন দ্বিতীয় নাটক চলছে। দ্বিতীয় নাটক করছে চুচুড়া সমমর্মী নাট্য দলের যে নাটক, সেটা আপনারা অনেকেই জানেন, আন্তিগণে। আন্তিগণে এখন চলছে, দ্বিতীয় নাটক চলছে। দ্বিতীয় নাটক হয়ে গেলে আমরা তৃতীয় নাটকে যাব। তৃতীয় নাটক করবে চন্দননগর স্বপ্ননীর। চন্দননগর স্বপ্ননীরের নাটক হবে, যে নাটকটির নাম হচ্ছে ব্রেন ডেথ। তো ব্রেন ডেথ হয়ে যাওয়ার পর আমরা আজকের, অর্থাৎ এই 28শে অক্টোবরে আমাদের ভারতভূমি নাট্যোৎসবের যে প্রথম পর্যায়, এই প্রথম পর্যায়ের শেষ নাটক হবে চুচুড়ার এই 14 নম্বরের একটি নাট্যদল। তারা এই সবে 1 বছর হয়েছে তারা এই নাট্যদলটা তৈরি করেছেন, এবং তাদেরকে আমরা বলেছি আমাদের এখানে একটা নাটক, তাদের নাটক মঞ্চস্থ করতে। তারা এখানে যে নাটকটা করবেন তার নাটকের নাম হচ্ছে স্বাধীনতা.com। দলের নাম হচ্ছে গিয়ে কুশীলব চন্দননগর। তো কুশীলব চন্দননগরের নাটক স্বাধীনতা.com দিয়ে আমরা আমাদের প্রথম পর্বের ভারতভূমি নাট্যোৎসবের আমরা সমাপ্তি ঘটাবো। তারপরে হবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্ব হবে চুচুড়া রবীন্দ্র ভবনে। আগেই বললাম, সেটা হচ্ছে গিয়ে নভেম্বর মাসের 16, 18 এবং 19 তারিখ। তাই বলছি, আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, যারা শুনছেন, তাদের প্রত্যেককে বলছি, আপনারা সকলে আসুন। আপনারা সকলে এসে আমাদের ওই চুচুড়া রবীন্দ্র ভবনে এই 3 দিন আসুন, প্রবেশ অবাধ। সকলের নাটক দেখুন, আমাদের ব্যান্ডেল দিশারির পাশে থাকুন। আমরা চাইবো আপনাদের সহযোগিতা, আপনাদের উষ্ণতা নিয়ে আমরা বেঁচে থাকতে, থিয়েটারটা নিয়ে আমরা বেঁচে থাকতে, থিয়েটারের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে আমাদের জীবনটাকে জড়িয়ে নিয়ে আমরা চলতে চাই। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমরা চাইছি। আপনারা আসুন সকলে। দ্বিতীয় পর্বে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের প্রত্যেককে দিশারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং শৈল্পিক অভিনন্দন জানাই। আপনারা হয়তো অনেকেই জানেন, দিশারির এই ভারতভূমি নাট্য উৎসব 2টি পর্বে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্ব গত 28শে অক্টোবর ব্যান্ডেলের কুশারি সেন্টেনারি হলে 4টি নাট্যদলের নাটক নিয়ে এবং একটি বিশেষ আলোচনা সভার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছিল।
16ই নভেম্বর এই ভারতভূমি নাট্য উৎসবের দ্বিতীয় পর্বের সূচনা লগ্নে এসে আমরা দাঁড়িয়েছি। আমাদের এই ভারতভূমি নাট্য উৎসব এই চুঁচুড়া রবীন্দ্র ভবনেই 3 দিন ধরে চলবে। এই 3 দিনে মোট 9টি নাটক দেখতে পাবেন আপনারা। 3টি নদীর জল, সরস্বতী, কুন্তি এবং গঙ্গার জল ঢেলে তার উপর ফুল ছড়িয়ে আমরা আজকে এই সুন্দর মুহূর্তকে আরো সুন্দর করে তুলব। খুব সুন্দর একটা মুহূর্ত। করতালি দিয়ে অভিবাদন জানাবেন। এবার উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শ্রীমতী কাজল ঘোষ। তুলে দিচ্ছেন শ্রীমতী কাজল ঘোষ। এবার উত্তরীয় পরিয়ে দেবেন পীঠিকা পাল। এবার উৎসবের একটি স্মারক ওনার হাতে তুলে দিচ্ছেন দীপিকা পাল। শিমলিপাড়ার ছেলে নরেন যাচ্ছে দক্ষিণেশ্বরে। হাটখোলার মোড়ে 2 নাটকে মাতালের সঙ্গে তার দেখা। অমৃতলাল ও গিরিশ রাত কাটিয়েছে বিনোদিনীর বাড়িতে। নির্যাহীনতায় ও নেশায় এখন 4টি চোখ লাল। বিয়ার পান করতে করতে গিরিশের ঠান্ডা লেগে গেছে, তাই সনাতকে দিয়ে ঝট করে আনিয়ে নিয়েছে ব্রি হাই ব্র্যান্ডি। ওই নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের সন্ধ্যায় আপনারা রয়েছেন এবং থিয়েটারকে ভালোবেসেই রয়েছে, এটা খুব ভালো লাগছে। আসলে এই ধরনের অনুষ্ঠানগুলোয় উপস্থিত থাকার লোক সামলাতে পারি না একটাই কারণে, ছড়িয়ে ছিটিয়ে থাকা আমাদের নাট্য বন্ধুদের সঙ্গে সবসময় সারা বছর নিজের কাজে ব্যস্ত থাকার জন্য দেখা হয় না। এই উৎসবগুলো আমাদের সেই সুযোগ করে দেয়। কি কথা বললে মানুষ ঋদ্ধ হবেন বা ঠিক কিভাবে একজন মানুষকে ঋদ্ধ করা যায় আমার সত্যি জানা নেই। আমি অন্যের কথা শুনে সবসময় ঋদ্ধ হওয়ার চেষ্টা করি, কাউকে ঋদ্ধ করার ক্ষমতা সত্যি আমার আছে কিনা আমি জানি না। লিখতে পারি একটু একটু, কিছু নাটক লিখেছি, কিছু দল করে, এইটুকু আমার পরিচয়। এর বাইরে আর নতুন করে বলার কিচ্ছু নেই আমার। আপনারা ভালো থাকুন, আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, আমাদের থিয়েটার ভালো থাকবে। আজকে বেরোবার সময় হঠাৎ বউ মানে স্ত্রী, মহারায় বলেছিলেন বউ বলবি না স্ত্রী বলবি। স্ত্রী বেরোবার সময় বললো প্রণাম করে যেও না, একটু সেজে গুজে যাবো। কেন? বললো তুমি তো খালি যাও আর ঘুরে এসে বলো যে আমার মঞ্চে উঠতে হয়েছিল। তাড়াতাড়ি যদি এরকম হয় কোনো সম্ভাবনা নেই। 4টেই শুধু কমল খুব আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে, সেই জন্য যাচ্ছি। এখন দেরি হয়ে গেছে একটা কারণ, এসে দেখি তো একই গণ্ডগোল হলো। তাই গণ্ডগোল হওয়াতে আমি দিশারিকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে আমাকে এই সম্মানটুকু দিলেন। সঞ্জয়ের মতো নাটককারের সাথে আমার দূর থেকে পরিচয় ছিল। আমাদের মফস্বলের একজন ভালো নাটককার, ফেসবুকে আছে, ওর নাটক দেখেছি, কিন্তু ওর সাথে এরকম সাক্ষাৎ হয়নি। তার এই সুযোগটা দিশারি করে দেওয়াতে আমি দিশারির প্রতি কৃতজ্ঞতা বোধ করছি। আমার বেশ গুছিয়ে একটা সিস্টেমে কাজ করার চেষ্টা করে, এটা অনেকের মধ্যে পাই না, এইটা আমাকে প্রাণিত করে। আর আজকে এত কম লোক, আমি তো রেগুলারই, যদি রিহার্সাল না থেকে শো না থেকে, সবাই জানেন আজ 2-1জন যারা এসছেন যে আমাকে তারা দেখতে পান, আমি কিন্তু নাটক দেখতে আসি। কিন্তু লোক এইরকমই থাকে, বাইরে থেকে একটু বেশি থাকে। আর এটা যেহেতু ব্যান্ডের টিম, সেই জন্য আরেকটু অসুবিধা হয়। তা এ নিয়ে ভাববেন না, থিয়েটারের কোয়ালিটিটা বড় কথা, কোয়ান্টিটি না। বলছেন ডাক্তারবাবু, আরে ওই 20 বছর বিয়ে হয়ে যাওয়ার পর এখন ওই 20 বছরের পুরনো বউকে
আবার নতুন করে প্রেম। জানি, প্র্যাকটিক্যাল প্রবলেমটা বুঝতে পারছি। দেখুন, মধ্যবিত্ত বাঙালির পক্ষে 20 বছর সংসার করার পর ওই পুরোনো প্রেম ফিরিয়ে আনাটা প্রায় মাউন্ট এভারেস্ট জয় করার মতোই ব্যাপার। চেষ্টা করছি কিন্তু দেখ তোরা ঠিক পারবি না। এত সুন্দর একটা চেহারা লুকিয়ে রাখে। শোনো না, বলছি তোমাকে কি নাম রাখবো? আমাকে? আমার নাম তো মলয় মলয় গোস্বামী। মলয় গোস্বামী। What's a beautiful name! এবার দলের একটি স্মারক তুলে দেবেন। এবং দিশারির পক্ষ থেকে সামান্য একটি মিষ্টি মুখের আয়োজন করা হয়েছে। আমাদের দলের এই ভারতভূমি নাট্যোৎসবের একটি স্মারক। একটু মিষ্টি মুখ। ব্যান্ডেল দিশারি আয়োজিত এই ভারতভূমি নাট্যোৎসবে আমরা যোগদান করতে পেরে বালিগঞ্জ স্বপ্ন সূচনা দল থেকে সকলে খুব কৃতজ্ঞ বোধ করছি, ধন্যবাদ জানাচ্ছি দলের কর্ণধার শ্রী কমল পাল মহাশয়কে এবং দিশারি নাট্য সংস্থার প্রত্যেক কমরেডদের। তাদের নিরলস প্রচেষ্টায় বহুদিন ধরে এই উৎসব হয়ে চলেছে। ব্যান্ডেল দিশারি নাটকের জগতে এই অঞ্চলের একটি উল্লেখযোগ্য নাম। তারা শুধু নাটক তৈরিই করে না, তার সঙ্গে নানান রকম সেমিনার, কর্মশালা, উৎসব করে অঞ্চলের মানুষকে সম্পৃক্ত রাখার চেষ্টা করে। আর এই চুঁচুড়া রবীন্দ্রভবন হলটিও খুব ভালো। নাটকটি সম্পর্কে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে, এটা প্রখ্যাত গল্পকার সাহিত্যিক শ্রী রমানাথ রায়ের গল্প থেকে নেওয়া। নাটকটির নাম আমরা দিয়েছি হৃৎপিণ্ড, অ্যাকচুয়াল নাম ছিল হৃদয় বিদারক। একজন ভয়ঙ্কর শান্ত প্রকৃতির পিছিয়ে পড়া মানুষ কিভাবে পারিবারিক, সামাজিক, অফিসের চাপে নিজেকে প্রায় হারিয়ে ফেলেছিল এবং তারপর কিভাবে সে রিভাইভ করলো, সে আবার তার জীবনে ফিরে আসলো, তার হৃৎপিণ্ড অচল থেকে সচল হলো, সেই লড়াইয়ের গল্প ভীষণ হাসি করে, মজা করে, এন্টারটেনমেন্টের মাধ্যমে পরিবেশিত হয়। এই নাটকটি দেখলে অতি গোমরামুখ মানুষদেরও মন ভালো হয়ে যাবে, হৈ হৈ করে হাসতে পারবে এবং একই সাথে একটা দুর্দান্ত মেসেজ বহন করে। এই ধরনের নাটকগুলো আমরা যে করবার সুযোগ পাচ্ছি তার জন্য এই ব্যান্ডেল দিশারির কমলদাকে আবারও ধন্যবাদ, কারণ তাদের নিরলস পরিশ্রম এবং আয়োজনের ফলেই আমাদের পক্ষে এটা করা সম্ভব হচ্ছে। তাই এখানকার সমস্ত নাট্যপ্রেমী মানুষ, আয়োজক দল এবং আমার সমস্ত সহযোদ্ধা যারা শিল্পী বা কলাকুশলী হিসাবে অবতীর্ণ হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার অন্তরের বিনীত শ্রদ্ধা। সকলে ভালো থাকবেন। দিশারি ব্যান্ডেল কমলের দীর্ঘদিনের সংগঠন এবং কমল প্র্যাকটিক্যালি 24 ঘন্টার একজন নাট্যকর্মী বলা যায়। অনেক কষ্ট করে নাট্যোৎসবের আয়োজন করেছে, নাট্যোৎসবের একটা নামও দিয়েছে, সম্ভবত ভারতভূমি নাট্যোৎসবে ওটা নামও দিয়েছে। আজকেই প্রথম দিন সুন্দর করে একটা সেমিনার হয়ে গেল, তারপরে আমাদের নাটক মঞ্চস্থ হলো, হৃৎপিণ্ড নাটক। সুদীপ্ত সরকারের রচনা, পরিচালনা এবং বিজয় মুখোপাধ্যায়ের সমস্ত নেতৃত্বে আমরা আজকে, আমি, পিয়ালি, প্রীতি, আরও অনেকে আমরা নাটকটা করলাম। সত্যি কথা বলতে কি, এই নাট্যোৎসবে নাটক করে আমরা ভীষণ আনন্দ পেলাম।
যারা এসেছিলেন তারা নাটকটাকে ভীষণভাবে উপভোগ করলেন। একটি হাসির নাটক, আবাদ মস্তক এবং একটি সুন্দর বক্তব্যের নাটক, সবাই খুব এনজয় করলেন দেখে, আমরাও খুব আপ্লুত হলাম। এই জন্য একমাত্র ধন্যবাদ জানাবো ব্যান্ডেল দিশারিকে এবং কমল পালকে, যে দীর্ঘ পরিশ্রম করে থিয়েটার যাপন করে চলেছে তার সারা জীবন ধরে। এখানেই দিশারির সাফল্য, এখানেই থিয়েটারের সাফল্য এবং এখানেই আমাদের আনন্দ এবং আমাদের এগিয়ে চলা। ভারতভূমি নাট্যোৎসবে এসে খুবই ভালো লেগেছে, পারফরমেন্স করে দর্শকের প্রতিক্রিয়া পেয়ে, এবং নাটক করতে আমাদের যেমন ভালো লাগে তেমনই যদি আমরা ভালো দর্শক পাই তাহলে ততটাই ভালো লাগাটা বেড়ে যায়। তো এইখানে দর্শক এই চুঁচুড়া রবীন্দ্র ভবনে যতবারই আগে এসেছি খুব ভালো দর্শক পেয়েছি, এবারে আমরা হতাশ হইনি, ভালো লেগেছে। আপনারা এইভাবেই পাশে থাকুন, বারবার ডাকুন, বারবার আসবো, দেখবো। এখানে দেখতেও এসেছি বহু নাটক, করব, এভাবেই এগিয়ে চলবো একসঙ্গে। ব্যান্ডেল দিশারি আয়োজিত ভারতভূমি নাট্যোৎসবে আজ পারফর্ম করে খুব আনন্দ পেলাম। আসলে বালিগঞ্জ স্বপ্ন সূচনার প্রযোজনা এই হৃৎপিণ্ড নাটক জীবনের এক অদ্ভুত ক্রাইসিসের কথা বলে। প্রতিটি নারী তার স্বামীকে সিনেমার হিরোর মতো দেখতে চায়, আর সেই জায়গায় প্রতিদিনই তাকে আশাহত হতে হয়। প্রতিদিন ওই ফুলকপি, আলু, পেঁয়াজের হিসেব মেলাতে মেলাতে প্রেম কোথায় উধাও হয়ে যায়। এই পৌর দম্পতির জীবনে, অর্থাৎ কুন্তী আর মলয়ের জীবনে কিভাবে নতুন করে প্রেম ফিরে এলো, কি করে হৃৎপিণ্ডের ধুকপুকানি সেই যৌবনের মতো বাড়তে শুরু করলো, সেই কথা, সেই আখ্যানের কথা বলে আমাদের হৃৎপিণ্ড নাটক। আশা করি দর্শকদের এই নাটক দেখে ভালো লেগেছে, আর একজন পারফর্মার হিসেবে এই নাট্যোৎসবে অংশগ্রহণ করতে পেরে আমি আন্তরিকভাবে আনন্দিত। আগামী দিনে দেখা হবে। ধন্যবাদ। ব্যান্ডেল দিশারি আয়োজিত ভারত ভূমি নাট্যোৎসবের এটা দ্বিতীয় পর্যায়ের প্রথম দিন আজ। আমার খুব সৌভাগ্য হলো যে আমার মতো একজন অকিঞ্চিৎকর নাটককারকে তারা আমন্ত্রণ জানিয়েছেন অতিথি হিসেবে, উদ্বোধক হিসেবে। এটা আমার কাছে একটা বড় পাওনা। ভারতভূমি নাট্যোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। ব্যান্ডেল দিশারি এভাবে থিয়েটারের কাজ করুক। এখানে এসে এই রবীন্দ্র ভবন, চুঁচুড়া রবীন্দ্র ভবনে আজকে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান চলছে। আমার দেখে সত্যিই খুব ভালো লাগছে। সমস্ত পরিবেশ, দর্শক এবং সবটা মিলিয়ে যে থিয়েটারের আবহ গড়ে তুলেছে ব্যান্ডেল দিশারি ভারতভূমি নাট্যোৎসবকে কেন্দ্র করে, সেটা সত্যি থিয়েটারের মানুষজনদের কাছে একটা বড় পাওনা। থিয়েটারের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি, উৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই, আপনারা আসুন, থিয়েটারের সঙ্গে থাকুন। ব্যান্ডেল দিশারির এই নাট্য উৎসবে এই প্রথমবারই আমি এসেছি, সেটা একমাত্র এই ব্যান্ডেল দিশারির কর্ণধার মাননীয় শ্রী কমল পাল মহাশয়ের আমন্ত্রণে। অনেকদিনই আমার আসার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে ওঠেনি। এবছর না, একদম উদ্যোগ নিয়েই নেমে এসেছি। ভীষণ ভালো লাগছে। আজ আমি এখানে সঞ্চালনা করতেই এসেছি। আমি প্রথমত বাচিক শিল্পী, কিন্তু পাশাপাশি টুকটাক চলছে সঞ্চালনার কাজ, সেই হিসাবে কমলদাও বলেছেন, তাই এসেছি আমি। তবে এখনো তো শুরু হয়নি অনুষ্ঠান, কিন্তু ভীষণ ভালো লাগছে এসে। এত সুন্দর একটা অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। দেখলে ভাগ্য ভাব, আরে এই হলো ভাদরপুরের লাঠি, ওই কুলির খাটি, এই তিনে মিলে কাইবার, মাইস মারার কাইবার। আচ্ছা, কি প্রকৃতির লোক এই কালীচরণ? লাঠি আলো। আপনার সঙ্গে কি কালীচরণের কোনো ঝগড়া আছে? তারাচরণ বাগদিকে আপনি জানতেন? জানি হুজুর, কালীচরণের বেটা আমাদের। ওই জ্যান্ত মাইস খুন করে তার সব কায়দে নেওয়া। ওই ভিন গায়ের
চুলের গরম এই বুকের ছাতিতে আর লাঠির ঘায়ে। হুজুর, এককালে মোদের জমিদার ঘরে আশ্রয় হতো, কিন্তু পুলিশি হুজুরতে তারাও ধীরে ধীরে চলে গেল। আর যারা পড়ে রইল হুজুর, তাদের ঘরে কাজ করতে গেলে ছোট কাজ করতে হয়, গাড়ু বইতে হয়, জুতার ফিতা বেঁধে দিতে হয়। তাই আজ 4 পুরুষ ধরে এটা আমাদের সাদ ব্যবসা। একটি দলের শানক এবং একটু মিষ্টি মুখ। আমরা ব্যতিক্রমী নবগ্রাম, আজকে আমরা এখানে যে প্রযোজনাটি করলাম ব্যান্ডেল দিশারির আহ্বানে, তাদের নাট্য উৎসব মহা সমারোহে করছেন এবং সুন্দর ব্যবস্থাপনা। আমরা এখানে নাটকটা করতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। তবে আমি আপনাদের কাছে বলতে চাই, যেহেতু যারা দেখবেন এই খবর, দর্শক আমাদের কাছে ভগবান স্বরূপ, এবং আমরা সারা বছর ধরে যে থিয়েটার চর্চা করি সেটা সফল হয় যখন আপনারা থাকেন আমাদের পাশে এবং দর্শক হিসাবে উপস্থিত থাকেন। তো সেটা চাইবো যে আগামী দিনগুলোতে এই ব্যান্ডেল দিশারির যে নাট্য উৎসব চলবে সেখানে আপনারা অবশ্যই করে উপস্থিত থেকে এই নাট্যমেলাকে আরও সাফল্যমণ্ডিত করবেন। তাদের এই সুন্দর ব্যবস্থাপনা আমাদের কাছে যেমন আন্তরিক হয়ে উঠেছে, আপনাদের কাছেও আশা করি আন্তরিক হয়ে উঠবে। যেভাবে খুঁজতে খুঁজতে আমার মনে আছে সন্ধে নেমে এসেছিল, সন্ধে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, ঝিরঝির আকাশে ঘন মেঘ। তো হঠাৎ করে আমার বাড়ির পেছনের ওই পাঁচিলটাতে একটা ধপ্পের শব্দ হলো। সত্যম কেলিয়া, সত্যম 2008 এরকম ব্যাচ, বাবার পথের গুদাম ছিল। আচ্ছা উৎপলা, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করি উৎপলা, আমার প্রেফারেন্সটা কে জানতে চাইছে উৎপলা? কে? তুমি? তোমরা না পৃথিবীর মানুষগুলো সবাই কে জানতে চাইছে? ও তাই তো, আমি এখন একা কেউ নই, তাই না? বলা বলা আমাদের আদর্শটা বোঝার চেষ্টা করো। বুঝি বুঝি তো, মহৎ হবার নেশায় পেয়েছে তোমাদের। শ্রেণী সংগ্রামের নামে মানুষ মেরে মহৎ হতে চাও তোমরা? না সত্য, এই সত্য, আমি পারবো না, আমি পারবো না সত্য, আমি পারবো না। আমাকে ক্ষমা কর, আমাকে ক্ষমা কর সত্য। আমি দেখ, কিসের জীবনে আমি আর এসবের মধ্যে জড়াতে চাই না। জানিস আমার কি মনে হয় জানিস, এই কয়েকটা মানুষকে মেরে একটা শ্রেণীকে নির্মূল করা যায় না রে সত্য। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে অগল বয়ে যায় রে মিলন দিন। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে অগল বয়ে যায় রে মিলন দিন। ওই তো তুলেছে তার সরইয়া। করিয়ে দিচ্ছেন শশাঙ্ক দাস। একটু আপনি ঘুরে
শারদ। সে সময় কোনখানে? রোজ সকালে এক কাপ চা নিয়ে বারান্দায় বসি, আমার এক চিলতে সুখ। কেউ ডাকে না, কেউ বকে না, নিজের ইচ্ছে মতো রান্না করি, ঘর গোছাই। না, তার সময় পায় না। ওরা আমায় স্বাধীনতা দেয়, আমাকেও তো বিনিময়ে কিছু দিতে হয় বল। কেন? ওই যে ধানে ধানে গানে না, তুই যে শিল্পী, গান গেয়ে কত মানুষের কাছে পৌঁছেছিস। ধান ধান শুধু ধান, রোদ্দুর আর বৃষ্টি আমার পাশে পাশে ঘুরবে। ধান প্রসূতি হবে, যখন তার বুকে দুধ আসবে, আমি মাটি হয়ে কৃষকের পায়ে পায়ে লুটিয়ে পড়ব আনন্দে। কৃষক উঠানে পা ধুয়ে উঠে যাবে ঘরে, পাত পেরে ভাত খাবে, বধূর পাতে নুন রেখে শুভ সংকেতের ইশারা করবে। প্রভাস সরকার। আমাদের বাংলা থিয়েটারে এমন অনেক মানুষ আছেন যারা নিভৃতে কাজ করে চলেন, তাদের সঙ্গে মানুষের পরিচয় হয় না খুব একটা। মঞ্চে তারা বিভিন্ন রকম ভাবে কাজ করেন, অভিনয় করেন, ছোট ছোট চরিত্র করেন। উত্তরীয় এবং একটি স্মারক। প্রভাসদা, দু এক কথা তুমি কি বলবে এই অনুভূতি সম্পর্কে? দু এক কথা শুনুন। ব্যান্ডেল দিশারি আমাকে যে সম্মান দিল, সেই সম্মানে মানে আমার খুবই ভালো লাগছে। আমি ভাবতে পারিনি যে ব্যান্ডেল দিশারি আমাকে এই সম্মানটা দেবে। দেখেছি তার কালো হরিণ চোখ, পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলে একা, মাঠের পাছে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। আসল কথা কি জানিস? এই চাবিগুলো হলো সততা, সত্যের, যুক্তির, নিষ্ঠা। এসব দরজাগুলো খুলে না, তবুও তুই ফেলে দিস না। তুই যখন চলে যাবি, তোর সন্তানদের হাতে দিয়ে যাস এই সব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে। এত মন দিয়ে আমি কাউকেও সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকেও ধুলো মুছতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো তুলতে পারে এ আমি কোথাও দেখিনি। নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার, কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে। স্বার্থবিহীন সামর্থ্য নেই, তাবৎ আরাম সুখ বসে। দিশারি আমাদের আপ্যায়ন করেছে ব্যান্ডের সংস্থা, সেখান থেকে আমরা এখানে এসেছি চুঁচুড়া রবীন্দ্র ভবনে। আমাদের একটা ছোট্ট কোলাজ নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আমাদের এই প্রোগ্রাম এবং সামগ্রিক সব প্রোগ্রামকে শুভেচ্ছা জানিয়ে, অন্তহীন শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। খুব ভালো হোক এই অনুষ্ঠান, আর আমরা ভীষণ আনন্দিত আমাদেরকে এখানে আপ্যায়ন করার জন্যে, আমন্ত্রণ করার জন্য ভীষণভাবে আনন্দিত। কিন্তু কেন মা, লোকটাকে তো দেখে আমার ভালোই মনে হলো। হ্যাঁ ভালো, ভালো ভালো করে আমার কপালটা খুলেছে, কপাল খুলেছে। ওই গান গাই তো রোজগার করে, মানুষে তো গান গাইয়ে কত রোজগার করে। গান গাইয়ে রোজগার করে, তারপর ওই মদ গাঁজা ভাঙ খাইয়ে করে থাকে। দেশে ঢাকা শহরে আমার বাপের হাতের প্রতিমা দিয়া রাজনীতি করত। আর এই ফরিদপুরে
হরিপুরে জমিদার বাড়ি পূজা তো ঠাকুর বাপের হাতে ঠাকুর তারা শাড়ি দেখে এই দেশে আসার পর আমি তো ওই কৃষ্ণনগরের পালেদের সঙ্গে দেখা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখো বুঝলো এই অনেকদিন ধরে আমার সময় করে ভাবছি কিন্তু সময় করে উঠতে পারছি না। হ্যাঁ ব্যবসার কাজ, তার উপরে আমাদের ওই পঞ্চায়েতের নতুন নতুন প্রকল্পের কাজের ঝামেলা। বুঝলি তো পারছো, প্রধানের দায়িত্ব কত? ধরো 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 কানাই ধরো টাকাটা ধরো নাও আসলে কি জানিস তো, ওরা না ওরা ওই পুরোনো চিন্তা ভাবনার গন্ডি থেকে এখনো না নিজেদেরকে বের করে আসতে পারে, এখনো পারেনি নিজেদেরকে। আরে হ্যাঁ রে বাবা, বলছি তো ঠিক হচ্ছে। ভগীরথী দুর্গা খুবই ভালো এবং মানবিক গুণসম্মত নাটক। প্রত্যেকটা শিল্পী তাদের যথাযথ অভিনয় দ্বারা করেছেন তাদের চরিত্র অনুযায়ী। আমি আশা করি এই নাটকটি অনেক দূর যাবে এবং ব্যান্ডেল দিশারিকে তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবে, এবং বিশেষ করে শেষ দৃশ্যটা যেভাবে পরিচালক দেখালেন মা দুর্গার আবির্ভাব নিয়ে, সেটা খুবই ভালো লাগলো। আমরা সবসময়তেই তো দেবী দুর্গার ভক্ত, সেই জন্য এই সিনটা বিশেষ করে একটা আলাদা মাত্রা সৃষ্টি করেছে। এটা পরিচালকের মুন্সিয়ানা মানতেই হবে। যাই হোক, আমি এই উৎসব এবং এই দলের সমৃদ্ধি কামনা করছি। আমি আজকে দেখলাম ব্যান্ডেল দিশারির প্রযোজনা, নবতম প্রযোজনা ভগীরথের দুর্গাই নাটকটা, এবং নাটকটির যে বিষয়বস্তু সেটা কিন্তু আমাকে বেশ আকর্ষণ করেছে। এই নাটকের আজকে মানে এই যে প্রথম অভিনয় হলো, সেখানে অভিনেতা অভিনেত্রী প্রথম শো অনুযায়ী বেশ ভালো, এবং বলতেই হয় যে এই নাটকের পরিচালক কমল পাল, উনি যেরকমভাবে এই মঞ্চটাকে পরিকল্পনা করেছেন বা গল্পটাকে যেভাবে বুনেছেন, আশা করি যে আগামী দিনে যখন এই নাটক বিভিন্ন দিকে মঞ্চস্থ হবে, ছড়িয়ে পড়বে, জেলা থেকে শহর গ্রাম বিভিন্ন মঞ্চে, মানুষের ভালো লাগবে। এই বিষয়টা মানুষকে নাড়া দেবে, সাড়া দেবে। চমৎকার একটা নাটক দেখলাম আমরা ব্যান্ডেল দিশারির ভগীরথের দুর্গা। আজকে প্রথম তারা এই নাটকের মঞ্চায়ন করলেন। নাটকটা দেখে সত্যি আমাদের খুব আনন্দ হচ্ছে। খুব পরিণত একটা প্রযোজনা আমার মনে হলো। আজকে যেভাবে আমরা আধুনিকতার নামে যে অশ্লীলতা ছড়াচ্ছি, সেইটা তার প্রতিবাদে একটা নাটক বলা যেতে পারে। অত্যন্ত চমৎকার একটা প্রযোজনা, মানে আমরা দেখতে দেখতে খুব মুগ্ধ হচ্ছিলাম। আমরা নিজেরা কথা বলছিলাম যখন পাশে বসে, বেশ কয়েকটা দৃশ্য অত্যন্ত দাগ কেটে যায়, বিশেষ করে যখন দুর্গা প্রবেশ করে, সে সময়টা একটা অদ্ভুত জায়গা তৈরি হয়। বেশ কিছু শৈল্পিক মুহূর্ত তৈরি হয়েছে নাটকটায়, যেটা আমি দৃঢ় বিশ্বাস আমার যে এই নাটকটা ব্যান্ডেল দিশারির একটা বিশেষ প্রযোজনা হিসেবে আগামী দিনে ছাপ রাখবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সেটা তো ঠিকই, আপনাদের সাহায্য তো ওনারা নিশ্চয়ই পেয়েছে। সদানন্দ কিন্তু মুখ ফুটে কিছু বললো না, না বলুক, আপনারা আমাদের সহযোগিতার কথাটা উপলব্ধি করতে পেরেছেন, তাতেই আমার শান্তি। টিচার হিসেবে সেটাই তো আমার কাজ, আমার আলাদা কোনো কৃতিত্ব নেই। দিদিমণি,
কথা কিন্তু আপনার সাথে আমার আগেই বন্ধুত্ব হয়ে গেছে। তা তো বটি। আমি একদিন আপনাদের অফিসে যাব, কথা হয়েছে আপনার সাথে। নিশ্চয়। ওরা যা খুশি করতে চায় করো, আমার সম্বন্ধের মধ্যে জড়ানো চলবে না, আমার সম্বন্ধের মধ্যে জড়ানো চলবে না। উত্তরীয় দিয়ে বরণ করে দিচ্ছে আমাদের সর্বকনিষ্ঠ সদস্য সনদীপ এবং আজকে আমরা চুঁচুড়া রবীন্দ্র ভবনে ব্যান্ডেল দিশারির আমন্ত্রণে উপস্থাপিত করলাম আমাদের নাটক চাঁদির হাট, যার মূল রচনা শিব শর্মার এবং তার বাকি কিছুটা অংশ আমার লেখা, রূপান্তর ও পরিচালনা অমিত চক্রবর্তী। তো আজকে এখানে পারফর্ম করে আমাদের খুবই ভালো লাগলো। এত সুন্দর দর্শক, এত সুন্দর আতিথেয়তা এবং সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে। আমরা খুবই তৃপ্ত। আশা করি আগামী দিনেও আমরা এখানে এসে আবার অভিনয় করতে পারবো। ব্যান্ডেল দিশারি এই যে ভারতভূমি নাট্যোৎসবের আয়োজন করেছে, এটি আমরা মনে করি যে এই সময়ের একটি খুব প্রয়োজনীয় কাজ, এবং যে নাটকগুলো এখানে আনা হয়েছে তাদের প্রত্যেকটারই একটি আলাদা বা স্বতন্ত্র বক্তব্য রয়েছে প্রতিটি নাটকেরই। তো সেই দিক থেকে বিচার করলে এই উৎসব আমার মনে হয় খুব ভালোভাবেই সাফল্যমণ্ডিত হয়ে উঠেছে। খুবই ভালো লাগছে, কারণ ব্যান্ডেল দিশারির আয়োজন মানেই অত্যন্ত গোছানো একটা ব্যাপার, আর আমাদের খুব কাছের মানুষ সব। ব্যান্ডেল দিশারি মানে আমাদের খুব অন্তরের একটা দল, ফলে তাদের এই উৎসবে এসে আমার খুব ভালো লাগছে। আপাতত যতক্ষণ রয়েছে আমি ততক্ষণ পর্যন্ত দেখে খুবই ভালো লাগছে। সবটাই পরিপাটি। আজ এই নাট্যোৎসবের তৃতীয় দিন। সাত সকালে এসব কি কথা বলুন তো? আমি কোনোদিন আপনার সঙ্গে টাকা পয়সা নিয়ে বার্গেনিং করেছি? আরে প্রয়োজনই হয়নি, সেই সুযোগই তো আমি দিইনি। তার আগে তো আপনাকে আমি উপযুক্ত পারিশ্রমিক দিয়েছি না, তাই না? তাহলে অভিযোগটা কিসে? আরে অভিযোগটা হচ্ছে এই কাগজটা। আমাদের রাইভাল গ্রুপ, বুঝেছেন, এই কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছে যে আপনি নাকি ওদের এবার পুজো সংখ্যার জন্য যে লেখাটা দিয়েছেন সেটা একেবারে হট কেক হতে চলেছে। তা সেই সব শুনে টুনে ওদের ওই পুজো সংখ্যার সমস্ত কপি আবার অ্যাডভান্স বুকিং পর্যন্ত হয়ে গেছে। তাই নাকি? একেবারে ভুলে গিয়েছিলাম, বুঝলে। আসলে উপন্যাস লেখার এত তাড়া, আর পেরে উঠছি না। ভাবছি এবার রিটায়ার করব। লেখকরা রিটায়ার করে নাকি? তা তো জানি না, তবে আমাকে করতে হবে, বুঝলে। মস্তিষ্ক আর কাজ করছে না, অভিজ্ঞতার ঝুলি খালি হয়ে গেছে। না, ইমাজিনেশন দিয়ে আর চালানো যাবে না। আমার সিগারেটটা কোথায়? পয়সাটা দিলে আমি কি করি বলুন তো? দাদা, বাবা বলে না দাদা, এক কাজ কর শালু, এক বালতি চা কিংবা কফি নামিয়ে দিয়ে চলে যা। তাকে তোকে আর বারবার ওপর নিচ করতে হয় না। আমাকে দেখে বললেন তো দাদা? তার মানে তুমি বলতে চাইছো আমাকে এখন এইসব বিশুদ্ধ সাহিত্য ছেড়ে চলে আসতে হবে নাটক সিনেমাতে? হ্যাঁ দাদা, আপনি তো জানেন এই যে বাংলা কিংবা ভারতীয় সিনেমার ক্রোনোলজিটা একবার করে দেবেন, ক্রোনোলজিটা। আচ্ছা, আমি আপনাকে বুঝিয়ে বলি। বলো। আপনার ইন্ডিপেন্ডেন্স মানুষের মধ্যে এক ধরনের রোমান্টিক আবেগ চলছিল না? নাটক অশ্লীল গল্পের খসড়া আজকে 18ই নভেম্বর চুঁচুড়া রবীন্দ্র ভবনে ব্যান্ডেল দিশারির আয়োজিত যে ভারতভূমি নাট্যোৎসব চলছে সেখানে মঞ্চস্থ করার সুযোগ পেয়ে নিজেদের কৃতার্থ মনে করছি। এবং আমাদের নাটকের নাট্যকার সুব্রত কাঞ্জিলাল, নির্দেশনা সুব্রত কাঞ্জিলাল এবং আবহ সুব্রত কাঞ্জিলাল। ভালো লাগলো, এই পরিবেশটা পেয়ে ভালো লাগলো। আমাদের এটা দ্বিতীয় প্রদর্শন, সুতরাং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। বাকি তো দর্শকদের ব্যাপার, দর্শকরা কিভাবে নিল না নিল সেটা তারাই জানে। আমরা নাটকের মধ্যে থেকে একটা নতুন কনসেপ্ট আমাদের তুলে ধরেছে নাট্যকার, এরকমই আর কি। আমিও চাইবো দর্শকরা আমাদের নাটকের
কোনো রকম যদি রিভিউ ফেসবুকে দেন তাহলে আমরা খুশি হব, তাহলে আমরা নাটকের কোনো ত্রুটি থাকলে সেগুলো আমরা ঠিকঠাক করে নেব। ধন্যবাদ, নমস্কার। আমরা ব্যান্ডেল দিশারি, আমরা তো প্রতি বছর আমরা আমাদের নাট্যোৎসব করি। প্রায় আজকে বিগত নাট্যোৎসব সেইভাবে করছি বিগত 14-15 বছর। তার আগে সেইভাবে করতাম না, সেইভাবে বছরে একবার হয়তো একদিনের উৎসব করতাম। পরবর্তীতে আমরা 2 দিন, তারপরে বাড়িয়ে 3 দিন, 4 দিন এইভাবে করেছি এবং এখনও করছি। যেমন এবছর যেমন আমাদের 4 দিনের হচ্ছে। আমাদের এটা শুরু হয়েছে কিন্তু 28শে অক্টোবর। 28শে অক্টোবর আমাদের এই ভারতভূমি নাট্যোৎসবের প্রথম পর্ব যেটা সেটা হয়ে গেছে এবং সেটা হয়েছে ব্যান্ডেলের একটি হলে। সেদিন এবার সেমিনার হয়েছিল এবং 4টি নাটক হয়েছিল। তো আমরা এবছর কি করেছি না, এবছর বাকি 3 দিন আমরা নিয়ে এসেছি চুচুড়ো রবীন্দ্র ভবনে। মানুষের জন্য তো আমরা করি এই কাজগুলো, আর আমাদের ভালো লাগা থেকেও করি। শুধু মানুষের জন্য বলবো না, আমাদের একটা ভালো লাগা, একটা প্যাশন, সেখান থেকে আমরা এই থিয়েটারটা করি। থিয়েটারে যুক্ত হয়ে গেছি, এতটা বয়স হয়ে গেছে। আর মানুষ যদি না থাকে তবে থিয়েটারটা কি করে করবো? যার জন্য মানুষের কাছে আবেদন করি, করজোড়ে আবেদন করি প্রত্যেকের কাছে, আসুন দাদা আমাদের পাশে থাকুন, অমুক যেভাবে হোক, এবং সেটা হৃদয়ের সঙ্গে করি। কাউকে পাই, কাউকে পাই না।